তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে, দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। বাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। আর ফুলবাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধার উপরে আমার ভালো ধারণা, খুব একটা খারাপ ধারণা নেই, যদিও দুইটা বিষয়ে খারাপ ধারণা আছে। একটা হলো এই যে গাইবান্ধার লোকজন বোনদেরকে জমি দেয় না। আব্দুল রাজ্জাক সাহেব, আপনি কি তার মধ্যে? না, আমি তার মধ্যে নই। আপনার সমন্দিরেও কি আপনাকে জমি দেয়নি, আপনার স্ত্রীকে? না, আমি তার মধ্যে না। তারা বলেছে যে যেখানে পাবে সেটা নিয়ে নি। যদিচ আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা নিজেরই জমি চিনি না। আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়েছি, তারপরে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি, তারপরে গাইবান্ধা গোবিন্দগঞ্জ চলে এসেছি শিক্ষকতা করার জন্য। তখন আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর বাইশপুরের শিক্ষক। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এই হলো একটা দুর্বলতা। বাপ মরার সাথে সাথে জমি দিয়ে দিতে হবে বোনকে। 1 মিনিট, 15 শতক জমি রেখে বাবা মারা গেল, তো তুমি নিবা 10 শতক, তোমার বোন নেবে 5 শতক। তো তুমি নিবা সকালে আর তোমার বোন নিবে বিকালে, এরকম বিধান আছে কি? না হাতে হাতে? হাতে হাতে, একবারে নগদ নগদ। সেখানে 10 বছর 15 বছর যায় কি করে? আগামীকাল সন্ধ্যা হতে হতে সব জমি যে যা পায় তাকে দিয়ে দিতে হবে। ভাগ্যে যেটা রুচি আছে সেটা করে খাবে, অন্য কিছু নয়। ভাগ্যে যে রুচি আছে সেটা করে খাবে। আব্দুল মুসাব্বের ব্যবসা করে, তা আব্দুল মুসাব্বেরকে বলছি, তুমি আব্দুল মুসাব্বের, তোমার হাতের লেখাটা আমার মনে আছে, তুমি পাতাতে, খাতার পাতাতে ঘর ভরে লিখতে, তোমার হাতের লেখাটা খুব সুন্দর ছিল। তো মায়েরটার খেয়েছো? মানে আমি খুব শক্ত মেজাজের শিক্ষক। তো বলছে তেমন নয়, তো 2-1 দিনের কথা বলা যায় না। তো ব্যবসা করে খাচ্ছে, ভালো অবস্থায় আছে। যার যেটা রুজি সে সেটা করবেই। রুজির চিন্তা করে বোনকে দিবেন না ভাগ, এটা ভুল হবে। আর একটা খারাপ প্রথা আছে, সেটা হলো শ্বশুরের কাছে টাকা নেওয়া, যৌতুক নেওয়া। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। যারা যৌতুক নিয়েছেন ভিক্ষা করে খান। এই ছেলে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে, দেখো, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাওয়া জায়েজ। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলছি বাপের জমিদারি আছে, ব্যবসা করেন, কোটি টাকার ব্যবসা করেন, বড় ধনী হন, ভিক্ষা করে খাবেন কেন? আমি বলছি নিচে নামতে 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 দিন মজুরি করে খান। আমি বলছি নিচে নামতে নামতে চকলেট বিক্রি করে খান, ভিক্ষা করে খাবেন কেন? তবে শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। কেন ভালো? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টে এভাবে ধরতে পারে। এই যে বললাম 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে, এমন কারো কোনোদিন সাহস হয়নি যে এভাবে বলতে পারে কথা উল্টিয়ে। কাজই এটা, কাজই হচ্ছে ফতোয়া লিখা এবং ফতোয়া দেখা। শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটা চূড়ান্ত। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। আর নিজে দিন মজুরি করে খাবো। আমি ভিক্ষে করে খেতে বলিনি, ওটা জায়েজ, তবে সবচেয়ে নিচের কাজ। জায়েজ সবচেয়ে নিচের কাজ। সম্মানিত দিনী ভাই বোন, গাইবান্ধার আর একটা দুর্বলতা বলা যেতে পারে, সেটা হলো বাড়িঘর ঘেরা নেই। জামালপুরের ওই দিক হলো এমন যে বাড়ি হলো দুইটা, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। বাহির বাড়িতে কে থাকে? রাখাল কিষান কামলা থাকে, আর ভিতর বাড়িতে মহিলারা থাকে। আর এই পরে এসে গাইবান্ধার অবস্থায়
এখানে একটা ঘর, ওখানে একটা ঘরে, সবাই ফাঁকা। সবার বউ সবাই দেখে, সবাই ভাত রান্না করে রাতে, সকালে রান্না করে, রাতে রান্না করে। সবার বউ সবার বউকে সবাই দেখতে পায়, নাকি ঘেরা লাগে না। ও নাকি চাচা, এ নাকি ভাই, ও নাকি দাদা, এখানে নাকি পর্দা লাগে না। ধর্ম কখন উল্টে গেল? এমনি মানুষ হিসেবে নরম। জামিয়া সালাফের সব কর্মচারী গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, সব কর্মচারী এদিককার। এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। বাড়ি আপনারটা চতুর্দিক ঘেরতে হবে, ইট দিয়ে হোক, খড় দিয়ে হোক, চটছালা দিয়ে হোক, ঘেরতেই হবে। ঘেরতে আপনি বাধ্য, ঘেরতেই হবে। আপনি আপনার বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে, মুখের ওপর একটা চট দেওয়া আছে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে, দরজা তো নাই যে বন্ধ করবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে একটা ছোট কাঠখড়ি এরকম কিছু বিসমিল্লাহ রেখে দিবে, সকাল পর্যন্ত দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। শয়তান ইবলিসের বাবার ক্ষমতা নাই এখান থেকে ভিতরে ঢুকতে পারে, ওটা আল্লাহ নবী না করে দিয়েছে। কথা বুঝাতে পারিনি? হতেই হবে, বাড়ি ঘেরতেই হবে, বোনকে জমি দিতেই হবে, যৌতুক ফেরত দিতেই হবে, কোনো প্রকার আপোষ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুরকে বলি নেয় না, তুমি দিয়ে চলে আসো না, তারপর দেখা যাচ্ছে। নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, শিরক করে কষ্ট দেয় আল্লাহকে, বিদাত করে কষ্ট দেয় নবীকে। দুনিয়াতে দুটা পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ, তার একটা হলো শিরক, পাপের কাজ। যে দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে, নিচে ঝুলছে। কেন? ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। নাউজুবিল্লাহ। আর গাইবান্ধা গোবিন্দগঞ্জের তো শিরকের অভাব নাই। সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে, কেন? বলে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয়। শিরক দিয়ে ঘেরা আছে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। মানুষের ধারণায় শিরক নেকির কাজ, মানুষের ধারণায় শিরক কিসের কাজ? নেকির কাজ। আর একটা হলো বিদাত। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে খাটো করা হয়, বিদাত করলে রাসূলকে হেয়তুচ্ছ করা হয়। এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতেই অনেক মসজিদে হাত তুলে দোয়া হচ্ছে, আজান হচ্ছে। তার আগে যখন বলা হচ্ছে যে আজান দিচ্ছেন কেন দুইটা, তখন বলছে উসমান তো দিয়েছে। তো তখন এভাবে বলবে আল্লাহ নবী তো দিয়েছেন, এভাবে বলবে। আল্লাহর নবীটাই ভালো লাগে না? এটাই ভালো লাগে? আল্লাহর নবীটা কেন ভালো লাগে না? কি রহস্য? আমরা তো চাঁপাইনবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি 10 কিলো, শহরে এসে বলছি এইটা হলো হানাফি মসজিদ, এতে 2 আজান হয়, শুনেছ? এতে জুমার দিন 2 আজান হয়। আমরা 2 আজানের মসজিদ দেখতে এসেছি শহরে, সেগুলো হানাফিদের। তো এখন আমি যখন 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, জান্নাতপুর, বাইশপুর মাদ্রাসার শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে তো অবগত হলাম যে এইদিকে 2 আজান হয়। ওই সময় তো এক জায়গাতে একদিন কোন গ্রামে ফুলবাড়িতে কোনো বাহাস হিসাবে এসেছিলাম, হাত তুলে দোয়া, তারপর হয়নি, ঘুরে গেছিলাম। তখন বাহাস করতে যেতাম, এখন আর যায় না। এখন মানুষ এমনি বুঝেছে, আরো বুঝবে। অযথা জোর করে ধর্ম মানে কোনো লাভ নাই। হাত তুলে দোয়া করেন। এই যে দোয়ার বইটা নিয়ে যান, যারা দোয়ার বই লিখেছে যদি বিপরীত কিছু লেখা থাকে তো ওই বই দেখে লিখেছে। এই মাটিতে সর্বপ্রথম দোয়ার বই আমি পেশ করেছি বিস্তারিত, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। পৃথিবীতে একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে আর কারো কোনো কথা চলে না। এগুলো তো বাহিরের ছাপ।